নমস্কার, CNN24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড় জেলা পরিষদের নতুন সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার ও সহসভাপতি দেবজ্যোতি বাউরি। অমিত মালব্যের অযৌক্তিক মন্তব্যে প্রতিবাদী কর্মসূচি করিমগঞ্জ জেলা কংগ্রেসের। মেহেরপুরের বটেরদোল এলাকার হোটেলে চোরের হানা, হাতিয়ে নিল মূল্যবান সামগ্রী। মেঘালয়ের এক ব্যক্তির কাছ থেকে প্রতারণা করে 2,60,000 টাকা হাতিয়ে নিল দুষ্কৃতী, থানায় মামলা। বরকলার ভাঙ্গারপাড় গৃহবধূ খুনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। এবারে সংবাদ বিস্তারিত। কাছাড় জেলা পরিষদের ৫ম বোর্ড গঠন করল বিজেপি। বুধবার শিলচর রাজীব ভবনে আনুষ্ঠানিকভাবে 25টি আসনের কাছাড় জেলা পরিষদ গঠন হল। এদিন অধিক ভোট পেয়ে বিজেপি কাছাড় জেলা পরিষদ বোর্ড গঠন করে। জেলা পরিষদ সদস্য হিসেবে বিজেপি প্রার্থী ছিল 16 জন এবং কংগ্রেস প্রার্থী 8 জন এবং একজন নির্দল প্রার্থী। এর মধ্যে ভোটপ্রাপ্ত বিজেপি 17টা ও কংগ্রেস 8টি। এদিন কাছাড় জেলা পরিষদ হিসেবে সভাপতি নির্বাচিত হন কঙ্কন নারায়ণ শিকদার। এছাড়া কাছাড় জেলা পরিষদ সহ সভাপতি হিসেবে নির্বাচিত হন দেবজ্যোতি বাউরি। একজন প্রার্থী বিজেপিকে সমর্থন করেন। এর ফলে বোর্ডের করাম গঠন হয়েছে। এদিন কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদবের সভাপতিত্বে এবং সিইও প্রণব বরার পরিচালনায় ভোটাভুটি ও জেলা পরিষদ সদস্যরা শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায় বলেন, রাজীব ভবনে 16 জন নিয়ে এসেছিলাম, এখন 17 জনের সমর্থন নিয়ে যাচ্ছি। তিনি সভাপতি ও সহসভাপতি সহ সকল সদস্যকে শুভেচ্ছা জানান। দাস, নৃপেন্দ্র চন্দ্র রবি দাস, করবেন। কাছাড় জেলা পরিষদের আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। খুব অমৃতের যে উদ্বরণ হয়নি এমন নয়, কিন্তু সব অমৃত কিছু কিছু শাসক নিজস্ব পকেটে নিয়েছেন আর বিষ ছড়িয়ে দিয়েছেন। সমস্ত ভারতবর্ষে বিষ ছড়িয়েছিল এতদিন। আমরা 2014 থেকে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আর আমাদের আসামের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এই অমৃত পিরিয়ডের সময় সমস্ত বিষ এরা ধারণ করছেন কণ্ঠে। জনগণের জন্য সমস্ত ধরনের অমৃত বিতরণ করার প্রয়াস করছেন। আমরা সেই অমৃত, আমি আমার কলিগদের বলবো, আমার আধিকারিকদের বলবো যে আমরা একটা সুন্দর সময়ে, একটা সুন্দর চিন্তায় যখন আমরা এই শাসন ক্ষেত্রে আসছি, তো সবার সামনে সবার মনেও যেন সেই একটা মূর্তি, ভারতবর্ষের বৈভবশালী মূর্তি আমরা লক্ষ্য করি। আমরা সেটাকে সামনে রেখে সংকল্পবদ্ধ হই আর সেভাবে প্রত্যেক আধিকারিককেও বলবো যে আমাদের সঙ্গে আর সেই যে আনন্দ, সেই আনন্দটা যাতে আমরা অনুভব করতে পারি আর সেই আনন্দের মধ্য দিয়ে যাতে আমরা আমাদের কার্যকলাপ কাটাতে পারি। কাছাড় জেলা পরিষদের নির্বাচন আমরা জানি যে মে মাসের 2 তারিখে নির্বাচন হয়েছিল আর মে মাসের 11 তারিখে যে নির্বাচনে ফলাফল হয়েছিল সেই নির্বাচনে গাঁও পঞ্চায়েত সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদের সদস্যে ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা নির্বাচিত হয়েছিলেন। ইতিমধ্যে আঞ্চলিক পঞ্চায়েত এবং গাঁও পঞ্চায়েতের যে নির্বাচন সেটা সম্পূর্ণ হয়েছে। কাছাড়ে 15টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে 14টিতে ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
একটা আসনে নির্দলরা সেই আঞ্চলিক পঞ্চায়েত গঠন করেছেন। আঞ্চলিক পঞ্চায়েতের ক্ষেত্রে যদি আমরা বলি যে কংগ্রেস 0 পেয়েছে, ঠিক গাঁও পঞ্চায়েতের ক্ষেত্রেও 162টি গাঁও পঞ্চায়েতের মধ্যে 145টার অধিক আসনে জিপিতে ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা নির্বাচিত হয়েছে। জেলা পরিষদের ক্ষেত্রে আপনারা জানেন যে 16টি আসন ভারতীয় জনতা পার্টি পেয়েছিলেন, 60টি আসন কংগ্রেস এবং 2টি নির্দল প্রায় পেয়েছিলেন। আজকে সেটা জেলা পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান এবং সভাপতি সহসভাপতি নির্বাচন ছিল। কংগ্রেস দলের তরফ থেকে নির্বাচন চাওয়া হয়েছিল যে নির্বাচন হওয়া প্রয়োজন 2টা প্রার্থীর নাম, যে 2টা পদে আসার জন্য, এবং আমরা দেখেছি যে আমরা 16 ভোট নিয়ে এখানে আজকে নির্বাচনে এসেছিলাম, কিন্তু নির্বাচনের ফলাফলে আমরা 17টা ভোট জেলা পরিষদ চেয়ারম্যান পদে এবং ভাইস চেয়ারম্যান পদে 2টাতে পেয়েছি। আর কঙ্কন নারায়ণ শিকদার জেলা পরিষদ সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে। ওনার সঙ্গে আমরা দেবজ্যোতি বাউরিকে উপসভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছে। কঙ্কন নারায়ণ শিকদার এবং দেবজ্যোতি বাউরি দুজনকে আমরা নির্বাচিত করেছি। কাছাড় জেলা পরিষদ আগামী 5 বছর তারা পরিচালনা করবেন এবং আমি তাদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। আর বিগত 5 বছর যেভাবে কাছাড় জেলা পরিষদ নিষ্কলঙ্কভাবে কাছাড় জেলা পরিষদ স্বচ্ছতা বজায় রেখে কাজ করেছে, আগামী দিনেও তাদের নেতৃত্বে সেভাবে কাজ হবে। একে তো বাংলা ভাষা ব্যবহারকারীদের বাংলাদেশি তকমা, তার মধ্যে বিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্যের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় সৃষ্টি হয়েছে সর্বত্র। আইটি সেল প্রধান অমিত মালব্য মন্তব্য করেন, সিলেটি ভাষা বাংলাদেশি ভাষা, নেই তার ভাষাগত ঐক্য। এদিন বাংলা ভাষা নিয়ে অমিত মালব্যের অযৌক্তিক মন্তব্যে প্রতিবাদমুখর হয়ে ওঠে করিমগঞ্জ জেলা কংগ্রেস। বাঙালিদের অপমান মানছি না, মানব না। পৃথিবীর বাঙালিদের অপমান মানছি না, মানব না। বাঙালি জিন্দাবাদ, বাঙালি জিন্দাবাদ। অমিত মালব্য মুর্দাবাদ, অমিত মালব্য মুর্দাবাদ। পৃথিবীর বাঙালিদের অসাংবিধানিক মন্তব্য মানছি না, মানব না। বাঙালিদের অপমান মানছি না। বুধবার শহরের শম্ভুসাগর উদ্যানের শহীদ মিনার প্রাঙ্গণে কংগ্রেসীরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন। বাংলা ভাষা নিয়ে কুরুচিকর মন্তব্য মানছি না, মানব না, বাঙালি ঐক্য জিন্দাবাদ, অমিত মালব্য মুর্দাবাদ ইত্যাদি স্লোগান দিয়ে সরগরম করে দেন প্রতিবাদ চত্বর কংগ্রেসীরা। আমরা জানি যে ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের যে অবদান ছিল সেই অবদান সংঘের ছিল না। সংঘ স্বাধীনতা আন্দোলনের সময় ভারতের স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছে, তাই ওনারা স্বাধীনতার সম্পর্কে ওনাদের জ্ঞান নেই। ওনারা কুম্ভ নিদ্রায় ছিলেন, তখনও কুম্ভ নিদ্রায় ছিলেন, এখনো কুম্ভ নিদ্রায় ওনারা আছেন। তাই আমি ওনাদের যে বাঙালি বিরোধী যে স্ট্যান্ড, বাঙালি বিরোধী যে বক্তব্য বিভিন্ন সময় যে সংঘের নেতারা রেখে থাকেন, এবং কিছুদিন আগে আইটি সেলের বিজেপির কেন্দ্রীয় আইটি সেলের প্রধান অমিত মালব্য যে বাংলা ভাষা নিয়ে কটূক্তি করেছেন, আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে সেটা তীব্র নিন্দা জানাই। আমরা অবিলম্বে আজকের এই সভার মাধ্যমে আমরা অমিত মালব্যের এই নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য আমরা দাবি রাখছি। আমরা তাও দাবি রাখছি যে ওনার এখানে যারা বিজেপি নেতারা আছেন, নেতৃবৃন্দ আছেন, ওনারা সবাই বাঙালি, কিন্তু তারপরও ওনাদের তরফ থেকে আমরা কোনো রকম কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না। তার জন্য আমরা এটারও আমরা ধিক্কার জানাই। আমরা আশা রাখছি যে এই আমাদের বাঙালিদের যে গর্ব, আমরা শহীদ দিয়ে আমরা বাংলা ভাষা রক্ষার জন্য আমরা 11 জন শহীদ হয়েছিলেন 19 মে 61 ইংরাজির, 21 জুলাই 86 ইংরাজিতে আমরা 2 জন শহীদ হয়েছি। আমরা প্রয়োজনে আগামীতে যদি বাংলা ভাষা রক্ষার জন্য আমরা আরো যদি শহীদ হতে হয়, আমরা সবাই আমরা প্রস্তুত আছি। মাত্র 10 দিন আগে 38 জন চোরকে একসঙ্গে গ্রেফতার করে জেলেতে পাঠিয়েছিল কাছাড় জেলা পুলিশ, কিন্তু 10 দিনের মাথায় আবার শহরের বুকে চোরের আতঙ্ক দেখা দেয়। মেহেরপুর বটতল এলাকায় এক হোটেলে তালা ভেঙে নিশি কুটুম্বরা ঢুকে প্রায় সর্বশান্ত করে দেয়। এ নিয়ে কাছাড় পুলিশের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন উঠে দিচ্ছে। একই সঙ্গে 38 জন চোরকে ধরলে শহরের চুরির উপদ্রব কমে যাওয়ার কথা, কিন্তু কমাতো দূর, উপরন্ত চোরের উপদ্রব বেড়েই চলেছে। তাহলে আর স্বভাবতই গ্রেফতার করা চোরদের নিয়ে প্রশ্ন উঠছে। মেহেরপুরের বটতল এলাকার মা শ্রীজা হোটেলে ঢুকে নিশি কুটুম্বরা হোটেলের গ্যাস সিলিন্ডার, ফ্যান সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী
চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে হোটেল মালিক রাঙ্গিরখালী থানায় একটি এজাহার দায়ের করেছেন। রাত 3:30টার সময় 3টা থেকে 3:30টার ভিতরে রাত শুরু হয়েছে। আমার সিলিন্ডার নিচে দুইটা সিলিন্ডার নিচে, আর ক্যাশ টাকা আসলো, আমার ক্যাশ এখানে আসলো, ক্যাশ টাকা নিচে, ফ্যান নিচে, স্ট্যান্ড ফ্যান নিচে, আরো জিনিসপত্র আসলো, কেটে গোল শিকড় এগুলা সব কিছু দিয়ে গেছে। আর বসুমাল জিনিস আনি রাখতে আনিয়া পুরা আনিয়া কাটতে খাবার লাগিয়া সব বসুমাল জিনিস নিয়ে গেছে। যা আছে কয়টা আছে বাঙ্গালুয়া টিনতে খাবার করে ওটায় মানে শুরু করছে। কালকে আমার দিকে চাইয়া গেছে 2-3টা আমার দোকানে, এই 2-3টা সারা শুরু করতে পারেন। এদিকে আছে চোর আছে, ওদিকে সামনে শুরু করছে, কালকে রাত্রে ধরা পড়ছে না। চৌকিদার আছে, চৌকিদার ঘুমায় পড়িয়া শুরু করে। আর চৌকিদারটা কইলে খুব, আমি তো সজাগ আসলাম। কালকে রাত্রে 2-3টা কুত্তা চিল্লাইছিল এখানে, ও যে হেমেন্টের দোকান আছে না, আর তারা হেমেন্টের দোকান ভাঙার চেষ্টা করতে পারলো, হেমেন্টের দোকান ভাঙছে না। কুত্তা চিল্লা নিয়ে তারা বেরিয়ে আইছে দিকে আইয়া আমার লাগা পাশার দোকানে, 2টা দোকান আছে, মোড়ার দোকান চেষ্টা করছে ভাঙার লাগে, ভাঙতে পারছে না। লাস্টে আমার দোকানটা ভাঙিয়ে চুরি করে নিয়ে গেছে। এখানে চৌকিদার একটা আছে, ও কোনাতে একটা আছে চৌকিদার, এত রাত্রে ঘুমায় করি। ওই থানাতে এফআইআর দিয়েছি সকালে 9:35-এ, আমরা রাঙ্গিরখালী থানা, পুলিশ ওখানে আইছে না, প্রশাসন আইছে না। মেঘালয়ের এক ব্যক্তির সাথে প্রতারণার অভিযোগ আসামের এক যুবকের বিরুদ্ধে। এ মর্মে গতকাল রাতে কাছাড়ের কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চণ্ডীনগর প্রথম খণ্ডের বাসিন্দা কাবিল হোসেনের বিরুদ্ধে কাঠিগড়া থানায় এক অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মেঘালয়ের বাসিন্দা সুশীল পাত্র। বুধবার তিনি জানান, দাদা আমার নাম হচ্ছে গিয়া সুশীল পাত্র, বাড়ি হয়েছে আমার মেঘালয়। আমি এক সোর্সের মাধ্যমে আমি আসলাম কাঠিগড়া। কাবিল হোসেন নামে একজন মানুষ আছে, মানুষটা কইছে যে আর অটো আছে, সেকেন্ড অটো বেচবো আমার কাছে। তখন আমি আইসি কালকে, আর পরে তার লগে আমার দেখা সাক্ষাৎ হয়েছে। দেখা সাক্ষাৎ হওয়ার পরে তার যে গাড়িটা আমার কাছে বিক্রি করবো, ওই গাড়িটা দিয়ে আমার সার্ভিস দিছে প্রায় ঘন্টা 2 ঘন্টা সার্ভিস দেওয়ার বাদে আমার দোকানে নিছে। চাপান খাইছি আমরা সবাই। চাপান খাওয়ার বাদে তখন দোকানে বই আসে আমার কইছে যে ভাই তুমি ক্যাশ আনছো না টাকা? কইলাম না, আমি ক্যাশ আনছি না টাকা, আমি তো অনলাইন পেমেন্ট করবো, ব্যাংকিং পেমেন্ট করবো। দাদা আমি তো ব্যাংকিং পেমেন্ট লইতাম না, আমার কত টাকা আমার অ্যামাউন্ট ঢুকলে এতে আমার জিএসটি লাগবে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন আমি বললাম যে আমার ব্যাংকিং লিঙ্ক দাও। তো সে আমার লইয়া গেছে ব্যাংক নেওয়ার পরে আমি ব্যাংক থেকে টাকা উঠাইছি। ব্যাংক থেকে টাকা উঠানোর পরে টাকা উঠাইয়া তার বাড়িতে আইছি। তার বাড়িতে আইয়া সে তার বাড়ির দ্বারা আমার খারাপ করছে। খারাপ করিয়া তখন সে কইছে যে গাড়ির তো চার্জ কম আছে, চার্জও লাগাই গাড়িটা, ঘন্টাখানিক চার্জ হইলে গাড়িটা তোমার আরামসে লইয়া যাইবা। তখন সে কইছে আচ্ছা টাকা দাও, আমি গাড়ির কাগজ চাবি দিয়া তোমরা রে আর বিদায় দিলেন। তখন আমি তার কাছে টাকা দিছি, হ্যান্ড ক্যাশ দিছি, অনলাইন পেমেন্ট দিছি। দেওয়ার পরে সবকিছু নেওয়ার পরে ঘরে ঢুকছে, ঘরে ঢুকাইয়া সামনে দরজা বাই ঢুকছে, পিছন দরজা বাই হে বাগে গেছে, দরজা খুলিয়া পলাই গেছে। তখন রাত্রে আমি কাঠিগড়া থানাতে জিডি ডায়েরি করছি। জিডি ডায়েরি করার পরে তখন রাত্রে 11টার সময় কাঠিগড়া পুলিশ ওই কাবিল হোসেনের বাইক নিয়ে গেছে। হ্যাঁ, ওইখান থেকে যে গাড়িটা আমার কাছে বিক্রি করবো সেই গাড়িটা আমি জব্দ করিয়া কাঠিগড়া থানাতে এখন নিয়ে রাখছি। তো কাঠিগড়া থানার কাছে এখন ওটাও আমার অনুরোধ যে আমি যে সম্পূর্ণভাবে আমার বিচারটা চাই। আমার কাছ থেকে 2,60,000 টাকা লইয়া গেছে, ক্যাশ 2,37,000, অনলাইন পেমেন্ট 23,000। কাঠিগড়া হয়েছে চণ্ডীনগর পার্ট 1। তার নাম কাবিল হোসেন, বাবার নাম সবুর আলী। বরখলার ভাঙ্গারপাড় পুলিশের সাফল্য। চাঁদপুরের এক মহিলার মৃত্যুর তদন্তে নেমে নতুন মোড়। খুনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখ্য যে গত 21 জুলাই বরখলার চাঁদপুরে চামেলা বেগম নামের এক গৃহবধূ নিখোঁজ হওয়ার খবর চারিদিকে চাউর হয়। এরপর গত 26 জুলাই চাঁদপুর হারাং নদীতে ভেসে ওঠে তার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধারের পর থেকে তার ভাইপো শামীম আহমেদ লস্কর কোথাও পালিয়ে যায়। শামীম আহমেদ লস্করকে অভিযুক্ত করে পুলিশে অভিযোগ জানানো হয় সালেমার পরিবারের থেকে। সম্পর্কে পিসি আর ভাইপো ভাঙ্গারপাড় পুলিশের এসআই গোবিন্দশীলের নেতৃত্বে মঙ্গলবার রাতে পুলিশ অভিযানে নেমে কাছাড়ের শ্রীকোনা এলাকা থেকে শামীম আহমেদ লস্করকে গ্রেফতার করে। নিউ শিলচর এলাকার 30 নম্বর ওয়ার্ডের নালা নর্দমা নিষ্কাশন ও জমা জলের সমস্যার নিরসনের দাবিতে পুর নিগম কর্তৃপক্ষকে স্মারকপত্র প্রদান করলেন সমাজসেবী লিপিকা রায়। বুধবার দুপুরে নিউ শিলচর এলাকার শিলচর পুর নিগমের অধীনে থাকা 30 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত ড্রেনেজ ব্যবস্থার উন্নতি ও জলাবদ্ধতার নিরসনের জন্য শিলচর পৌর নিগমের ভারপ্রাপ্ত নির্বাহী আধিকারিক নরোত্তম শর্মার সঙ্গে দেখা করে 30 নম্বর ওয়ার্ডের নালা নর্দমা নিষ্কাশন ও জমা জলের সমস্যার নিরসনের ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আজ আমরা পৌর নিগমের অন্তর্ভুক্ত নবগঠিত 30 নম্বর ওয়ার্ডে জমাজলের সমস্যা নিয়ে আমরা এক্সিকিউটিভ অফিসার পৌর নিগমের অধিকারী নরোত্তম শর্মা মহাশয়ের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি এবং দাসকলোনি তরণী রোড, জয় দুর্গা কলোনি, কৃষ্ণনগর কৃষ্ণচরণ রোড, পিডি লেন, সুন্দরী মোহন রোড, ফুলাগিরি আশ্রম রোড, শ্রীরাম সরণি, সেগুলির যে জমাজলের সমস্যা এবং কী কী কারণে জলগুলি জমা হয়ে আছে, ছোটোখাটো কিছু কারণ আছে এবং সেগুলোর নিষ্কাশনেরও যে বাধা আছে সেগুলোর আমরা 17টি পয়েন্ট জায়গাগুলি ফটোসহ আমরা ওনার কাছে আবেদনপত্রের সাথে তুলে ধরেছি এবং কীভাবে তার সমাধানও করা যায়। লঙ্গাই খাল এবং রাগির খালও সঙ্গে যদি আমরা এই নালাগুলিকে জড়িয়ে দিতে পারি, যে জল নিষ্কাশনের রাস্তা করে দিতে পারি, তো হয়তো আমরা এখান থেকে জমা জল থেকে নিষ্কাশনের হাত থেকে রেহাই পাবো। আমরা আশাবাদী যে আমরা ওনার কাছে আবেদন রেখেছি যেন উনি অতি সত্বর এই কাজটি আমাদের করে দেন এবং উনি কথাও দিয়েছেন 2 দিনের ভিতরে উনি সরজমিনে গিয়ে দেখবেন এবং জমা জলে নিষ্কাশনের ব্যবস্থা করে দেবেন। আমরা আশাবাদী যে যদি এই কাজটি হয়ে যায় তাহলে আমরা 80% কাজ আমরা হয়ে যাবে, জমা জল নিষ্কার সমস্যা থেকে সমাধান পাবো এবং এলাকাবাসী উপকৃত হবে। ধন্যবাদ। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকবেন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। বর্তমানে যত্রতত্র উচ্ছেদ অভিযান নিয়ে সোচ্চার হল জমিয়ত করিমগঞ্জ জেলা। এ মর্মে বুধবার সংগঠনের কর্মকর্তারা শ্রীভূমি জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদীর কাছে একটি স্মারকপত্র তুলে দেন। স্মারকপত্র পেশ করে মিডিয়ার সামনে সংগঠনের কর্মকর্তারা উল্লেখ করেন যে যাদের উচ্ছেদ করা হচ্ছে তাদের পুনর্বাসন দেওয়া হোক, সংবিধান লঙ্ঘন করা হচ্ছে বলে এও উল্লেখ করেন তারা। এ নিয়ে অসমের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন সংগঠনের। ভারতবর্ষে যে সংবিধানের আইন লঙ্ঘন করা হচ্ছে আমরা মনে করি, সেই জন্য সেই যে ভারতবর্ষের সংবিধান হিসাবে আমরা সংবিধানের আওতায় আমরা ভারতবর্ষের নাগরিক আছি, সেই সংবিধান হিসাবে আমরা আবেদন জানাচ্ছি যে যাদেরকে উচ্ছেদ করা হয়েছে তাদেরকে যেন পুনর্বাসন দেওয়া হয়। আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাইতেছি যে উনি যাহাতে আমরা করিমগঞ্জ জেলা জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে আজকে আমরা জেলাধিপতির কাছে একটি মেমোরেন্ডাম দিয়েছি। সেই মেমোরেন্ডামের আসল কপি তো কালকে যে চিফ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ আসাম ওনার কাছে দেওয়া হয়েছে। সেই হিসাবে এই মেমোরেন্ডামের মূল উদ্দেশ্য হচ্ছে আসামে শান্তি শৃঙ্খলা যাতে ফিরিয়ে আসে আর আমরা শান্তিপ্রিয় হিসাবে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব ভাই হিসাবে বসবাস করতে পারি। সেই জন্য সর্বদা জমিয়ত উলামা হিন্দ সাম্প্রদায়িকের তার ঊর্ধ্বে থাকিয়া শান্তি শৃঙ্খলা কামনা করে সেই কামনা আমরা
করতেছি যাহাতে আসামে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মধ্যে হিন্দু মুসলমান ভাইদের মধ্যে শান্তি শৃঙ্খলা যাহাতে বিরাজমান হয়, শান্তি শৃঙ্খলা ফিরিয়া আনার চেষ্টা উনি করেন। আর আমরা ওনার কাছে আবেদনও করতেছি যাহাতে যারা উচ্ছেদিত, যারা অসহায় মানুষ তাদের পুনর্বাসন দিয়ে, যারা আজকে খাওয়া পাইতেছে না, খাওয়া কোনো কিছু পাইতেছে না, যাদের বস্ত্র নাই, যাদের থাকার মতো জায়গা নাই, যারা বিলকুল অসহায় হিসাবে বৃষ্টির মধ্যে মানুষ ক্রন্দন করতেছে, যাদের আজকে স্বাস্থ্যের কোনো খবর নাই, স্বাস্থ্য পরিষেবার কোনো সুযোগ নাই, তাদেরকে যেন এক মানবিক দৃষ্টিতে দেখে পুনর্বাসন যাহাতে দেওয়া হয় ভারতের সংবিধান হিসাবে আমরা ওনার কাছে আবেদন করি। শিলচর কলেজ রোডে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন। ঘটনাকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় কলেজ রোড এলাকায়। মঙ্গলবার রাতে 11টার সময় শিলচর কলেজ রোড এলাকায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়। এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সূত্রের খবর, সিআরপিএফ বাহিনী এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, একটি 4 চাকা বাহন দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা মারে একটি টুকটুকি গাড়িকে, আর এতে গাড়িতে থাকা বেশ কয়েকজন গুরুতর আহত হন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহতরা সেখানেই চিকিৎসাধীন। এদিকে 4 চাকা বাহন এবং টুকটুকি গাড়িকে ট্রাফিক পুলিশ ঘটনাস্থল থেকে নিজেদের হেফাজতে নিয়েছে। সিলেটি ভাষাকে বাংলাদেশি বলে অবমাননা করায় শিলচরের কংগ্রেসের উত্তাল প্রতিবাদ। সিলেটি ভাষাকে বাংলাদেশি বলে অবমাননা করায় শিলচরে কংগ্রেসের উত্তাল প্রতিবাদ। বুধবার শিলচর ইন্দিরা ভবন থেকে প্ল্যাকার্ড এবং ব্যানার সহ বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্যর কুশপুতল নিয়ে রাজপথে জোরদার স্লোগানের মাধ্যমে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন দলের নেতাকর্মীরা। প্রতিবাদ চলাকালীন অমিত মালব্যর কুশপুতল দাহ করতে গেলে পুলিশ এবং সিআরপিএফ এর বাধার সৃষ্টি করলে প্রশাসন এবং প্রতিবাদকারীদের মধ্যে তীব্র হাতাহাতি এবং উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। কংগ্রেসের উত্তাল প্রতিবাদকে দমাতে পুলিশ গ্যাস ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু প্রতিবাদীরা পুলিশের বাধাকে পিছনে ফেলে বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্যর কুশপুতল দাহন করেন। পরে পথ অবরোধ করে নানা স্লোগান এবং বিক্ষোভে মুখরিত করে তোলেন গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং সিআরপিএফ বাহিনী কড়া পদক্ষেপ গ্রহণ করে। এদিকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, প্রাক্তন মন্ত্রী অজিত সিং এবং তমালকান্তি বণিক সহ দলের অন্যান্য কর্মকর্তারা শাসক দল বিজেপির সমালোচনা করেন। বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্যর ভূমিকা নিয়ে তীব্র নিন্দা প্রকাশ করেন। শাসক দলের কিছু নেতাকর্মীরা বিভিন্ন সময় বাঙালি বিদ্বেষ মন্তব্য করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলে অভিযোগ কংগ্রেসের। বিষয়টি নিয়ে শিলচর জেলা কংগ্রেসের তরফে জেলা শাসক মারফত দেশের মহামান্য রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করে অমিত মালব্যর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। আমাদের
মাননীয় সভাপতি আসাম কংগ্রেস কমিটির গৌরব গগৈজি মহাশয় আমাকে এই বার্তা পাঠিয়ে দিয়েছেন যে সর্বভারতীয় নেতা অমিত মালব্য যে ভাষায় বাঙালি ভাষার উপরে সিলেটি ভাষার উপরে বিভিন্নভাবে নির্যাতনী প্রয়োগ করেছেন এবং আসামের যিনি মুখ্যমন্ত্রী তিনিও কিছুদিন আগে বাংলা ভাষা নিয়ে কথা বলেছেন যে বাঙালিতে যারা কথা বলবে, বাঙালিতে যারা লিখবে তারা বাংলাদেশি। এবং দিল্লির পুলিশ যেভাবে আজকে দিল্লির যারা বাঙালি ভাই বন্ধুরা আছেন, আমার মা বোনরা আছেন, তাদেরকে যেভাবে নির্যাতিত করেছেন, সেই হিসাবে আমরা শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে একটা কর্মসূচি নিয়েছি। সেই কর্মসূচির মাধ্যমে আমরা সেই যেটা মন্তব্য করেছেন আমাদের মালব্য মহাশয় যিনি বিজেপির নেতা, এটাকে আমরা ধিক্কার জানাই। এবং সেই সঙ্গে আমরা একটা কথা বলি যে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, বাংলা ভাষা আমাদের শরীরের রক্ত এবং 11 শহীদের কথা আমরা ভুলিনি। এবং আজকের এই প্রতিবাদে বোঝা যাচ্ছে যে সমগ্র কাছাড় জেলায় আজকে যে প্রতিবাদ হয়েছে আমরা স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছি। এবং এখানে আমাদের পুলিশ ভাইরা প্রশাসনিকভাবে অনেক কর্মীকে হেনস্থা করেছে, আমি সেটাকে ধিক্কার জানাই। আজকে আমরা জানিয়ে দিতে চাই যে ভারতবর্ষের যত বাঙালি ভাইরা আছেন তাদের পাশে কংগ্রেস আছে এবং আমাদের রাহুল গান্ধীজি থেকে শুরু করে আমাদের গৌরব গগৈজি থেকে শুরু করে এইটা নিন্দা জানিয়েছেন। এবং আগামী দিনে আমরা যদি অমিত মালব্যকে সেইভাবে শাস্তি দেওয়া না হয় তাহলে আগামী দিনে আমরা আরো আন্দোলনে আমরা থাকব। এবার আসছি খেলার খবরে। ধলাইয়ের বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমির উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট বুধবার জয়ী হল ডিক্রো অসম ক্লাব শেওড়ারতল। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন বি গ্রুপের দ্বিতীয় খেলায় প্রতিপক্ষ মধ্য খুলিছড়া এফসি দলকে 3-0 গোলে পরাজিত করে অনায়াসে মাতৃভূমি কাপের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যায় তারা। এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় অশোক বর্মন। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি প্রাক্তন ফুটবলার দেবব্রত সিংহ ও সপ্তগ্রাম জিপি সভাপতি আনোয়ার হোসেন লস্কর। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।